অনেক দিন হয়ে গেছে তেমন কোনো ভিডিও দিচ্ছি না। আর এর মধ্যেই হয়ে গেল কুরবানি ঈদ। কুরবানি ঈদে এই পর্যন্ত সবাই গরু ছাগলের মাংস খেতে খেতে একদম নাজেহাল অবস্থা। তাই ভাবলাম এরকম শুটকি দিয়ে অনেক মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, যে রেসিপি দিয়ে একবার অন্তত ভাত খেলে আপনাদের মুখের টেস্টটা একটু পরিবর্তন হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে এবং আপনাদের কাছে রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে। তো এই জন্য এখানে আমি কিছু চেলা মাছের শুটকি নিয়ে নিয়েছি। আমাদের এইদিকে এই শুটকিটার নাম বলে চেলা মাছ। তো এই শুটকিটাকে আমি ভালোভাবে এই যে মাথাগুলোকে টান দিয়ে বের করে নিচ্ছি, আর ভিতরে যে কালো কালো ময়লাটা আছে সেটাও কিন্তু সঙ্গে বের হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই মাথাগুলো ফেলে দেবেন, এটা মাথাটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি ভালোভাবে ক্লিন করার পরে শুটকিগুলোকে একটা শুকনো পাত্রে করে নিয়ে ভালোভাবে ভেজে নেব। অবশ্যই শুটকি রান্নার পূর্বে শুটকিগুলোকে ভালোভাবে বেছে নেওয়ার পরে এইগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে, সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। কুরবানি ঈদের পরে সবারই মাংস খেতে খেতে টেস্টটা জানি কেমন হয়ে গেছে, সবারই একটু ভিন্ন রকম খাবারের প্রয়োজন। তাই নিয়ে এসেছি অনেক মজার একটা রেসিপি। অনেকেই হয়তো বা এরকম রেসিপি করে খেয়েছেন, আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা আবারও অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় খেতে। অনায়াসে আলহামদুলিল্লাহ এক প্লেট ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন। তো আমি শুটকিটাকে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, ওটাকে আমি ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। আর এদিকে একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, সয়াবিন তেল। আর এখানে দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ আর অনেকটা পরিমাণ কাঁচামরিচ। একটু ঝাল ঝাল করে রান্না করব, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যারা ঝাল খেতে পছন্দ করে না, ঝাল কম খান, তারা একটু কাঁচামরিচের পরিমাণ কমিয়ে দিবেন। আর যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তারা বাড়িয়ে দিবেন। তো এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, আর সঙ্গে কিছুটা জিরা দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। আর এখানে আমি এই তো সুন্দর চিকন চিকন করে আমি বেগুন কেটে নিয়েছি, আর এখানে অনেকটা পরিমাণ আলুকে কেটে নিয়েছি। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব, একটু বেশি করেই দেব। এটাকে এখন আমি তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভয়েসটা আজ অন্যরকম শোনাতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে। তারপরে আমি অনেক দিন পর একটা ভিডিও মেক করেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এরকম ভিডিও এখন সবারই প্রয়োজন, কারণ সবাই মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছে। তো সবারই চাই একটু অন্যরকম রান্নার রেসিপি। তো এখানে আমি সঙ্গে হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু ধনে গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে আমি ভুনা করে নেব। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। তারপর এটাকে ভালোভাবে ভুনা করা হয়ে গেলে এখানে আমি শুটকিগুলোকে ধুয়ে রেখেছি, সেই শুটকিগুলো এখানে আমি দিয়ে দেব। শুটকিগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি ভালো করে ভুনা করে নেব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে কুক করে নেওয়ার জন্য। তো এটাকে ভালোভাবে ভুনা করা হয়ে গিয়েছে, আবার আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এখানে কেটে রাখা বেগুন এবং আলুগুলোকে দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, অল্প অল্প করে দেব এবং অল্প অল্প করে মিক্সড করব, এতে করে সবগুলোর সঙ্গে ভালোভাবে মশলাটা মিশিয়ে যেতে পারবে। তো আমি আবারও বাকি কেটে রাখা আলু এবং বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে আবারও আমি ভালোভাবে মিক্সড করে নেব। এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে, তাহলে ভাবুন রান্নার শেষে এটা খেতে কতটা মজা হবে। অবশ্যই এটা অনেক বেশি মজা হয়েছিল, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন মুখের টেস্টটাই পরিবর্তন চলে এসেছে। আর এত বেশি ভালো লাগবে যে অনেকটা ভাত খেয়ে ফেলতে পারবেন। আর বাসার সবাই যারা শুটকি মাছ পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে ভালোভাবে এটাকে ভুনা করে নিয়েছি।
ভালোভাবে এটাকে ভুনা করে নিলে খেতে কিন্তু বেশি মজার হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভুনা করে নেব। তো এদিকে আমার ভুনা করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এটা আমার ভুনা করা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। একদম বেশি পানি দেওয়ার দরকার নেই, এটা এমনিতেই ভুনা করার সময় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই অল্প পরিমাণ ঝোল এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে সমান করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। তো অনেকটা বলক চলে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে এখানে কিছু ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিব। আপনাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে সেটা অ্যাড করবেন, আর না থাকলে ফ্রোজেন দিতে পারেন। আর যদি সেটাও না থাকে তো স্কিপ করে যাবেন, না দিলেও চলবে। দিলে একটু সুন্দর ফ্লেভার আসে, আর না দিলেও কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, টেস্ট কিন্তু একই রকম থাকবে। তো এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে নেড়েচেড়ে এটাকে আমি মিক্সড করে দিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে, সাইড দিয়ে কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে। এভাবে রান্না করে নেবেন, খেতে কিন্তু অনেক মজা লাগবে, আর ভিতরে কিন্তু জুসিনেসটা থেকে যাবে। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।